আচ্ছা, আপনি বলেন আপনার সমস্যা কি? সমস্যা শুয়ে থাকলে উঠতে গেলে আসলে ভরতে ওঠা লাগে, কোমরে এত ওজন, মানে কেমন যেন একটা ভার লাগে, অনেক ওজন ওজন লাগে, কোমরে অনেক ওজন লাগে। হ্যাঁ। আর এমন করে থাকলে এই যে ব্যথা এই জায়গায় এই জায়গা পর্যন্ত বসে থাকলে ব্যথা লাগে। বসে থাকলে এমনি বসে থাকলে চেয়ারে বসে থাকলে ব্যথা লাগে না, মানে কি লড়াচড়া করলে ব্যথাটা নড়াচড়া করলে ব্যথা লাগে। ব্যথাটা বুঝে যায়। আর যখন আপনি শুয়ে থাকেন, একদম বিশ্রামে থাকেন, কোনো কাজ করেন না, তখন তখন ব্যথা থাকে না। আচ্ছা, কোমর ব্যথাটা কতদিন থেকে হচ্ছে? শুয়ে থাকি, শোয়া তো উঠতে গেলে ব্যথাটা অনুভব হচ্ছে করি। কতদিন থেকে হচ্ছে ব্যথাটা? প্রায় তো 3-4 মাস হবে। 3-4 মাস। আচ্ছা, 3-4 মাস আগে কি কোনো ভারী কাজ করতে যে ব্যথা পাইছিলেন? বাড়ি কাজ করতে সকালবেলা যখন একটা বাড়ি কাজ করতে গেছি তখন কি ভারী কাজ করতে গেছিলেন 3-4 মাস আগে? একটা হয়তো পাতিল উঠে গেছি পানি নিয়ে। কত কেজি ওজন ছিল? ওজন কত 30 কেজির মতো এটা। আচ্ছা, 30 কেজি মতো ওজন উঠাইতে যাওয়ার পরে হঠাৎ করে ব্যথা পাইছেন, সেই ব্যথাটা এখনো রয়ে গেছে, তাই তো? ওই সময় ব্যথাটা অনুভব ছিল না, ওটার পরে কট্টা ওঠার পরে অনুভব ছিল ব্যথা, কিন্তু তারপরে ব্যথাটা ছিল না, মানে কিছুদিন ব্যথা 2 দিন ওষুধ খেয়েছি মতন ব্যথা ছিল না। আবার ব্যথা ফিরে আসছে। এরপরে আস্তে আস্তে অল্প অল্প করে মানে ব্যথাটা আবার আসছে। যাইতেছে যাইব ব্যথা পরে যায় না। তারপর আপনি কি কাজ করেন, পেশায় কি? পেশা হলো হোটেলের কারিগর। হোটেলের কারিগর? কারিগর মানে কি রুটি বানাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি যাবতীয় সব বাবুর্চি? আচ্ছা আচ্ছা, সব ধরনের কাজই করেন। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার এই 3 মাস ধরেই ব্যথাটা, কিন্তু 3 মাস আগে এই ধরনের ব্যথা ছিল না? কম ছিল, মানে কি যখন উপরে যখন এইভাবে থাকতাম, ওই যে থাকলে কতক্ষণ কাজ করলে মনে করেন যে আমি দেখে কোনো কাজ করি না, কতক্ষণ কাজ করলে তারপরে এইভাবে আস্তে আস্তে দাঁড়ানো লাগে। বুঝতে পারছি। তার মানে সামনে ঝুঁকে কাজ করলে বেশি ব্যথা লাগে। মানে সোজা হইতে পারি না। আপনার ডায়াবেটিস, হাই প্রেশার আছে? না। আচ্ছা, সকালে ঘুম থেকে ওঠার পরে কোমর জ্যাম হয়ে থাকে? হ্যাঁ, সকালে কতক্ষণ থেকে? আধা ঘন্টার কম সময় না বেশি সময় থাকে? জাম আমি যদি এইভাবে পাউডার বসেও থাকি তাও মনে হয় ওর থেকে জাম লাগে কোমর। মানে সকালে যখন ঘুম থেকে উঠেন তো কোমরটা যে জ্যাম হয়ে থাকে, সেটা আধা ঘন্টার কম সময় থাকে নাকি বেশি সময়? কম সময়। কম সময় থাকে। পরিবারে কারো বাধা বেশিক্ষণ থাকে না, জামটা মনে করেন যে থাকে আজ গেলে 4-5 মিনিট। আচ্ছা, এখন সামনে আমাকে একটু দেখান তো, 2 হাত দিয়ে পাটা একটু ছোঁয়ার চেষ্টা করেন। এটা পারবেন না? আচ্ছা, তাহলে কোমরে হাত দিয়ে একটু পিছনে বাঁকা হন। পিছনে, হ্যাঁ, এটা লাগে। পিছনে দিলে ব্যথা লাগে না, লাগে না, কিন্তু সামনের দিকে লাগে। আচ্ছা সামনে দিলে লাগে। আচ্ছা, সামনে যাওয়া এটা ছাড়া আর কোনো অসুবিধা আছে আপনার? এছাড়া অসুবিধা গ্যাস আছে, প্রচুর পরিমাণে গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে। আচ্ছা, কোনো এক্সরে করা আছে আপনার? না, এক্সরে করা নাই। এই আচ্ছা, প্রথম। এই প্রথম আসে। ঠিক আছে, আমি আপনার সমস্যা শুনলাম। আজকে আমি আপনাকে একটা এক্সরে পরীক্ষা দিচ্ছি। আর যেহেতু ব্যথার ওষুধ দিতে হবে, আপনার বয়সটাও কিছুটা বেশি, এই জন্য একটু কিডনি কেমন আছে এটা একটু দেখে নেওয়া জরুরি। ঠিক আছে, তাহলে এই পরীক্ষাটা আপনি করে আমাকে একটু দেখায়েন। আমি বৃহস্পতিবার আবার বসবো। ঠিক আছে, রবি, সোম, মঙ্গল, বৃহস্পতিবার বিকাল 5টা থেকে রাত 8টা। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার রিপোর্টগুলো নিয়ে আসেন। আর এখন ব্যথা কি অনেক বেশি? ব্যথা বলতে ওই যে কোমর বইলে, তাহলে বুঝতে পারছি, তার মানে তীব্রতাটা এখন নাই। তাহলে আমি আপনাকে পরামর্শ দিব, আপনি বৃহস্পতিবারে আসেন, রিপোর্টটা দেখে তারপর আপনাকে ওষুধ দিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা, আপনি বিড়ি সিগারেট খান, ধূমপান করেন, প্রচুর করেন, ধূমপানটা বন্ধ করে দেন। এটা কিন্তু ব্যথা, অনেক ব্যথা ভালো না হওয়ার পিছনে অথবা ব্যথা রয়ে যাওয়ার পিছনেও কিন্তু একটা কারণ। ঠিক আছে, ধূমপান বাদ দিয়ে দিবেন, দেখবেন যে অনেক সমস্যা থেকে তাড়াতাড়ি পরিত্রাণ পাবেন। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার আগে রিপোর্টগুলো দেখি, তারপর ওষুধ দিয়ে দিই। ঠিক আছে।